আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমাদের সামনে যিনি বয়ান রাখলেন, ওনার নামটা আমরা হয়তো অনেকে জানি না। ওনাকে আগে ওনার নামটা বলি, তারপর এই খবরটা। এতক্ষণ যিনি আমাদের সামনে বক্তব্য রাখলেন, ওয়াজ করলেন, উনি বহু ভাষাবিদ, মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুবাল্লিগ, তাসাউফ গবেষক আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি, নিয়মিত ধর্মীয় আলোচক, বিটিভি ওয়ার্ল্ড, খলিফা লাল মুজি দরবার শরীফ, শম্ভুগঞ্জ মোমিন শহীদ, খতিব কুতুববাগ জামে মসজিদ ফার্মগেট ঢাকা। এখন যিনি আমাদের সামনে বয়ান রাখবেন, তিনি আজকের প্রধান বক্তা। তিনি হলেন আল্লামা হাসানুর রহমান হুসাইন, নকশবন্দি, ঢাকা যুগ্ম মহাসচিব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা হাসানুর রহমান হুসাইন, নকশবন্দি, ঢাকা যুগ্ম মহাসচিব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমাকে তো আপনারা চিনেনি, আমি আপনাদের সকলের প্রিয় মানুষ, আমার প্রিয় আপনারা সকলেই। আমার নাম পীরজাদা এসএমুল হুলামি। ওর নাম শুনছেন না? আমি আর আজকে কথা বলবো না, যেহেতু হুজুর বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য কতক্ষণ শুনে আমি শেষ করলে আপনি দোয়া করবেন। না, আমি দোয়া করতে পারবো। আমি সারাদিন একটা মিটিংয়ে ছিলাম, সকাল 9টা থেকে আরম্ভ করে 5টা আসরের পর পর্যন্ত। আমি এক মিটিং শেষ করে এসেছি। ওই মিটিং শেষ করে প্রেস ক্লাবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত মিটিং করে আর ঘুরাইছি। আপনাদের তো অভ্যাস আছে, আমার এক সময় অভ্যাস ছিল। পুরান সাইল বাতে বলে, তাই না? আমার খুব অভ্যাস ছিল, কিন্তু অভ্যাস আচ্ছা, থাকলে যদি পারেন খুশি হব আর কি। এখন আবার নাম বলছি। এখন প্রধান বক্তা নাম লাগতো না, আমরা শুধু দোয়া করে হুসাইন, নকশবন্দি, ঢাকা যুগ্ম মহাসচিব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটি কথা না বললেই নয়, এখানে কিন্তু এই অবস্থাটা আগে ছিল না। গত বছর পর্যন্ত আমার মনে হয় এই অবস্থাটা ছিল না। আজকে যেরকম শ্রেষ্ঠ আলেম ওলামারা এখানে এসে বক্তব্য রাখছেন, এইরকম অবস্থাটা আগে ছিল কি বলেন? ছিল, অন্যরকম ছিল, যার জন্য আমিও রাগ করে আসতাম না। আমাকে এখানকার যিনি পীরে কামেল হযরত মাওলানা আবু আলী আকর সাহেব, উনি আমাকে খুবই আদর করতেন, খুবই স্নেহ করতেন। ওনার স্নেহের পরশে প্রায় শুনে আসতাম। ওনার নামাজের জানাজা আমি পড়িয়েছি, ওনার যে প্রথম চেহারাম অনুষ্ঠান আমি এখানে পড়িয়েছি। কাজেই ওনার ভক্ত হিসাবে আমি এটার প্রতিবাদ করেছিলাম এবং আমার প্রতিবাদটা কাজে লেগেছে। সেই জন্যে ওনার ছেলেরা, বিশেষ করে শফিকুল ইসলামকে আমি ধন্যবাদ জানাই, সে আমার কথাটা রেখেছে। আমি বলেছিলাম যে বড় বড় আলেম ওলামা এনে এখানে ওয়াজ করবো, প্রথম হয়তো মানুষ কম হবে, বুঝবে না, কিন্তু পরবর্তী সময়ে আগামী বছর এই মাঠে জায়গা দেওয়া যাবে না। যে বক্তব্য শুনলাম কতক্ষণ আগে এবং এখন যা শুনবো, এই বক্তব্য শুনলে আর অন্য গান বাজনার কোনো প্রয়োজন করবে না। এতটুকু বলেই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হয়েছে বাস।